বন্ধুরা আজকে তোমরা দেখতে পাবে রেমাল চলে যাওয়ার পর চাষিদের কি পরিস্থিতি। তিল সব জমিতে তিল পেয়েছো না বেশিরভাগই নষ্ট হয়ে গেছে? না সব নষ্ট সবই নষ্ট। হ্যাঁ আরেকটা কৃষক আসছে, ওই যে একটু বলবে ক্ষয়ক্ষতি হয়েছে ভাই। তুমি কতটা চাষ করেছিলে? আমি করেছি বিঘে 20 করেছি। বিঘে 20? হ্যাঁ। কিন্তু কতটা পেয়েছো? একটাও পাইনি ভাই। এই তিল গাছগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, কিন্তু এর মধ্যে আর কোনো তিল নেই, আর যেগুলো আছে সব কিন্তু নষ্ট হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আমি আজকে হাজির হয়েছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি হতে চলেছে মানে বিশেষ করে কৃষকদেরকে নিয়ে, যেহেতু আমি এখন মাঠে রয়েছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো মাঠটা ঘুরে এক্সপ্লোর করে যে এই রেমাল গেল, তারপরে আবার একটা বৃষ্টি। রেমাল তো প্রায় 2 ডে এবং 1 নাইট বৃষ্টি হলো লাগাতার, এবং তারপরে আবার একটা বৃষ্টি প্রায় 1 রাত্রির বলা যেতে পারে। তো প্রচুর বৃষ্টির কারণে কৃষকদের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা আমি আজকে তোমাদেরকে ঘুরে একটু দেখাবো। তো ক্ষয়ক্ষতি বলতে কি, ক্ষয়ক্ষতি হচ্ছে যে এই কৃষকরা এই সময় তিল চাষ করেছে আমাদের মাঠে, মানে অন্যান্য জায়গায় তো বাদাম টাদাম ইত্যাদি সব চাষ হয়ে থাকে, তাদের কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো আমি অতটা জানি না। বাট আমাদের মাঠে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা হচ্ছে যে তিলের। তো কী ক্ষয়ক্ষতি হয়েছে চলো আজকে আমরা একটুখানি ঘুরে দেখি। হয়তো ওইখানে দেখতে পাচ্ছ একটা কৃষক আসছে মাথায় তিল নিয়ে, তো তার সঙ্গে একটুখানি আমরা কথাবার্তা বলবো। তো চলো আগে তার কাছে গিয়ে পৌঁছাই। তো দাদা, আপনার তিল কীরকম হয়েছে এবারে? তিল হয়েছিল ভালো ভাই, তাহলে আল্লাহর মার হয়ে গেল সব। আল্লাহর মার হয়ে গেছে, কিছু করার নেই, বলতে মানে নেই তাও বলে দিনু। বিশাল ক্ষয়ক্ষতি নাকি? ক্ষয়ক্ষতি মানে তো এমনিতে দেখতেই পাওয়া যাচ্ছে, দেখো কি অবস্থা তিল গাছের, দেখতেই পাচ্ছ। মানে এক তো বৃষ্টি পেয়েছে, তারপরে ঝড়, মানে তিল গাছ প্রায় নষ্ট, এবং এখনো জল জমে রয়েছে জমিতে। তো দাদা তো বলছি, দাদা তোমার তিল সব জমিতে তিল পেয়েছো না বেশিরভাগই নষ্ট হয়ে গেছে? না সব নষ্ট সবই নষ্ট। হ্যাঁ ঠিক আছে, চলো তো আরেকটু আমরা ঘুরে দেখি, আরেকটু এগিয়ে যাই এবং দেখি যে কীরকম ক্ষয়ক্ষতি আরও হয়েছে কৃষকদের। আর দেখো এই একটা জমিতে দেখতে পাচ্ছ জল জমে আছে, কিন্তু কিছু কিছু তিল তুলেও নিয়েছে। তবে তুলে নিলেও তিল কিন্তু সেরকমভাবে পাবে না বললেই চলে, কারণ বেশিরভাগ তিলটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি কতটা তিল চাষ করেছিলেন? আমি এই তো কত হবে 1.5 বিঘে। কতটা হলো? অনেকটাই। তাহলে আমি কিছু পাবো তো? দেখা যাক, না তুই দেখা যাক তোর বাবা কিছু পাওয়া যায় কি। ছাড়িস না বাবা, লোক পেটবে। কেন? অসুবিধা কিছু নেই, ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখতে তো পাবে। তো চলো আমরা আরেকটু ঘুরে দেখি বাকিটা ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে। তাল ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভালোই তো রয়েছে। এটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা, এই যে আপনি তাল খাচ্ছেন সেটাও দেখা যাচ্ছে এতে। ও তালগুলো বড় বড় হয়েছে, হ্যাঁ বড় বড় হয়েছে, কিন্তু এখনো আছে, মানে কাঁচাই আছে, ভালো আছে, জল আছে এখনো, ঢেলা হয়ে যায়নি। কেউ ঢেলা হয়ে গেলে আর খাওয়া যাবে না। তো আমি অনেকটাই মাঠের দিকে এলাম, অনেকটা দূরে থেকে। তো জেনারেলি বেশিরভাগই যেটা দেখতে পাচ্ছি যে তিল এখনও কিছু দাঁড়িয়ে রয়েছে, বাট সত্যি কথা বলতে মানে সেরকমভাবে আর নেই, বেশিরভাগটাই কিন্তু নষ্টের মুখে, মানে সব গাছগুলো ভেঙে গেছে, হয়ে গেছে। তো এই তিলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো থাকলেও, গাছ ভালো থাকলেও বেশিরভাগই কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনার তিল কতটা নষ্ট হয়েছে? যা হয়েছে বেশিরভাগই নষ্ট। হ্যাঁ কাকে বলছি ক্যামেরা করে? এটা মানে একটা ভিডিও করা হচ্ছে, ছাড়া হবে ইউটিউবে। আর ইউটিউবে ছাড়লে সেটা সবাই দেখতে পাবে, তবে তো জানতে পারবে যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে চাষির। কারণ চাষির তো সবসময় ক্ষয়ক্ষতি হয়, কিন্তু চাষির পাশে কেউ থাকে না, ঠিক তো? যে সরকারি আছে সেই মানে কথা দেয়
যে হ্যাঁ চাষির পাশে আছি কিন্তু শেষ পর্যন্ত চাষির কিছু লাভ হয় না, না। সবসময় চাষিরই ক্ষতি হয়। হ্যাঁ। অথচ চাষি যদি চাষ না করে তাহলে কেউ খেতে পাবে না, সব মানুষ মরে যাবে। চাষ করা বন্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে চাষ বন্ধই করতে হবে, মানে এই যা পরিস্থিতি। চাষ করা হচ্ছে কিন্তু লাভ কিছু হচ্ছে না না। আলটিমেট। না। এই তিল সব নষ্ট হয়ে গেল, আলু পচে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রায় আলু দাম পড়ছে 900 টাকা। আর একটুখানি আলুর দাম বেড়ে গেলে এখন সবাই চেঁচাবে, হ্যাঁ বলে বিশাল দাম বেড়ে গেছে। সবাই চেঁচাবে। আর যখন কমে যাবে তখন কেউ কিছু কথা বলবে না। কেউ কিছু কথা বলবে না। তো তোমরা দেখতেই পেলে, আমি আরেকটা চাষির সঙ্গে কথা বললাম, সবাইয়ের একই কথাবার্তা যে মানে নষ্ট তো সবসময়ই হয়ে যায় কিন্তু লাভ কিছুই হয় না, সবাই কথা দেয়। আলু পাইনি, এক্সট্রা আলু এনেছি, সব পচে যাচ্ছে। হ্যাঁ, এক্সট্রা আলু সব পচে যাচ্ছে। স্টোর আলু পড়ে যাচ্ছে, তাহলে কি অবস্থা? জল পানি পাওয়া আলু, মানে জল পাওয়া একই ব্যাপার, হ্যাঁ, জল আর হ্যাঁ, পানি হ্যাঁ। একই ব্যাপার। হ্যাঁ, রেখেছে বলছে 700 টাকা 600 টাকা বস্তা, ভালো হলে বলছে 900 টাকা 700 টাকা, তাহলে চাষিকে বাঁচবে বলুন? সেটাই তো। তিল সব ক্ষয়ক্ষতি হয়ে গেল, আলু ক্ষয়ক্ষতি, ধানের সময় যদি ঝড় হয় ধান সেও- পড়ে সেও গেল, সেও সে নষ্ট। নষ্ট হয়ে গেল। লেবাররা পয়লা লিখছে, ওই 500 টাকা ওই ধান তোলা, তারপরে সারের দাম, 2,000 ওই রুয়া, হুম। সারের দাম তোমার সারের দাম এত, এত। তারপরে মানে দিনে দিন হু হু করে বেড়ে যাচ্ছে, বেড়েই যাচ্ছে। বিভিন্ন রকম কীটনাশকের দাম সেও হ্যাঁ, বেড়ে ওষুধের যাচ্ছে, দাম প্রচুর বেড়ে গেছে। রাসায়নিক সারের দাম বেড়ে যাচ্ছে। আমার ধান বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, আর ওরা নিচ্ছে বলছে 100 টাকা কেজি। হ্যাঁ, তাহলে ওদের বিধান, চাষি খ্যাপা কিনে নিচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, চাষি চাষ করে যাচ্ছে, বাস। মানে একটা নেশা। হ্যাঁ, তো তোমরা দেখতেই পেলে, আমরা চাষির সঙ্গে কথা বললাম, মানে কি পরিস্থিতি, কি অবস্থা, কি বুঝতেই তো পারলে। এই দেখো, এই তিল গাছগুলো যদি দেখো একটু ভালো করে তাহলে বুঝতে পারবে। এই দেখো তিলের কি অবস্থা, দেখো তিল আর কিছুই নেই, শুধু তিলের খোলটা রয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ, খালি তিলের খোলটা রয়েছে, তিল কিছুই নেই। ওই দেখো আরেকটা কৃষক আসছে, মানে কি বলবো, এ হচ্ছে আমাদের এই মাঠে সব থেকে বড় কৃষক, সব থেকে বড় চাষি। তো চাষি ভাই, আপনার কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলবে? ক্ষয়ক্ষতি হয়েছে ভাই, কি বলবো তোমাকে, তিল এগুলো তো তিল হয়নি, কেটে নিয়েছে, তিল হয় না, দেখো মরে গেছে, তো কি করবো? মরে গেছে বলে কেটে নিয়েছে নাকি? হ্যাঁ, কেটে লিছি। তুমি কতটা চাষ করেছিলে? আমি করেছি বিঘে 20 করেছি, বিঘে 20, হ্যাঁ। কিন্তু কতটা পেয়েছো? একটাও পাইনি ভাই। এ বাবা, তো সব বুঝতে নষ্ট হয়ে পারছো, গেছে। এত বড় একটা চাষি বিঘে 20 চাষ করেছিল কিন্তু একটুখানি মানে একটা তিলও পাইনি, পাইনি, সব মানে নষ্ট সব হয়ে তিল গেছে। কিন্তু নষ্ট হয়ে গেছে। কি বলবো? কি অবস্থা, কি পরিস্থিতি। কথা। তা মানে খরচা তো অনেক হয়েছিল হ্যাঁ, নাকি? খরচা অনেক হয়েছে। কিসেন ফিসেন আর আর কিসে ফিসে নিয়ে 20,000 মতন খরচা হয়েছে, নিরোধ ফিরোজ সব নিয়ে। সব নিয়ে, হ্যাঁ। কিন্তু একটা টাকাও পাওয়া যায়নি, তাই তো? একটা টাকাও পাইনি। মানে সবটাই নষ্ট। নষ্ট হয়েছে। বুঝতে পারছো কি অবস্থা? তাহলে কৃষকদের কি পরিস্থিতি, কি অবস্থা বুঝতে পারছো? মানে মানে খেটে যাচ্ছে অনবরত, কিন্তু পয়সা কিছু আলটিমেট পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে সব থেকে বড় একটা দুঃখের বিষয় কৃষকদেরকে নিয়ে। তো সরকারের কাছে আমাদের আবেদন, কি আবেদন থাকবে, যেন কৃষককে একটু দেখে, তাই তো? হ্যাঁ, দেখে। যেন কৃষককে একটু দেখে, যেন এই রাসায়নিক সারের দাম একটু কমায়, এই কীটনাশক, বিভিন্ন রকমের কীটনাশক যেসব চাষে প্রয়োগ করা হয় সেইগুলোর দাম যাতে একটু কমায়, যেটা একটু দেখে, এইটুকুই বা সাবধান, তাছাড়া আর কিছু নয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হঠাৎ করে যদি একটুখানি দাম বেড়ে যায় তাহলে কিন্তু সবার নজর পড়ে চাষিদের দিকে, যে হ্যাঁ বিশাল দাম বেড়ে গেছে। কিন্তু যখন দামটা কমে যায়, দামটা নেমে যায়, তখন কেউ বলতে আসে না যে হ্যাঁ এত কষ্ট করে চাষ করা, এত খরচা করে চাষ করা, তো কি হবে কৃষকদের, কি হবে চাষিদের। তো এই হচ্ছে মানে কৃষকদের পরিস্থিতি, শুধু আমাদের এখানে নয়, পুরো টোটাল মানে কি বলবো, টোটাল বাংলারই এই পরিস্থিতি, টোটাল ভারতবর্ষেরই এই পরিস্থিতি। তো যাই হোক, তোমরা একটু চাষিদেরকে সাপোর্ট করো, এই ভিডিওটাকে বেশি 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 করে শেয়ার করো, যাতে সকলেই দেখতে পায় এবং জানতে পারে চাষিদের পরিস্থিতি। তো বন্ধুরা, আমি কৃষক ফ্যামিলির হয়ে থাকো বা চাষি ফ্যামিলির হয়ে থাকো বা চাষিদের, তোমরা যদি চাষিদের কথা যদি একটু ভাবো, তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, আমার সঙ্গে থাকো প্রত্যেকটি ব্লগ দেখার জন্য।